প্রতিদিনের ন্যায় সেন্ট জেভিয়ার্স কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নেব। গতকালও নিয়েছিলাম, আজও নেব তোমাদের। গতকাল আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম চক্রবৃদ্ধির মুনাফা। যে চক্রবৃদ্ধির মুনাফা দ্বিতীয় অধ্যায়, ওখানে একটা অঙ্ক আমি সলভ করতে পারছিলাম। আজকে দেখো তোমাদের আরও আরেকটা অঙ্ক আমি সলভ করাবো। তোমরা দেখো সূত্রটা আবার একটু লিখি, কারণ সূত্র তোমাদের জানা প্রয়োজন। সূত্র না হলে এই অঙ্কগুলো করা যাবে না। আমরা চক্রবৃদ্ধির সূত্রটা লিখে রাখা অঙ্ক করি। এইখানে লিখে রাখি এইটা চক্রবৃদ্ধির মূলধনের এই সূত্র। আমাদের এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। গতকাল তোমাদের একটা সলভ করছিলাম, আজকে আরেকটা অঙ্ক নিয়ে আমি তোমাদের আলোচনা করব। দেখো অঙ্কটা দেখো, বইয়ের অঙ্ক। দেখো অঙ্কটা লিখছি। এখন অঙ্কটা দেখো কি লিখছি, ভালো করে দেখো। একই হার মুনাফার কোন মূলধনে এক বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা, 2 বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা। মূলধন কত, অর্থাৎ আসল টাকাটা কত আমাদের এখানে বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + r²। তাহলে আমাদের মূল সূত্রটা আমরা জানি, এটা মূলধন C = P × 1 + r²। আমাদের বলছে 1 বছর অন্তে।
তাহলে 1 বছরের অন্তে মূলধন কত? অতএব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? সূত্রটা কি হবে? P × 1 প্লাস r এর পাওয়ার 1। তাহলে কি থাকবে? P × 1 প্লাস r। তাহলে এইটা সমান আমাদের বলা আছে যে চক্রবৃদ্ধি মূলধন কত? 6500 টাকা। তাহলে প্রথম শর্ত মতে P × 1 প্লাস r ইকুয়াল 6500। এইটাকে নাম দিয়ে আমরা 1 নং সমীকরণ 1 নম্বর। আমাদের কি হলো? একটু ডিস্টার্ব হলো তোমাদের আমার সেটটা পড়ে দেওয়ার কারণে। আসলে আমি এদিকে খেয়াল করছিলাম, দেখতে পাইনি। যাক, এবারে খেয়াল করো। আমরা তাহলে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল এটা জানি। তাহলে 1 বছরের চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, যেহেতু n = বছর, আমরা সময় জানি। তাহলে P × 1 প্লাস r এর পাওয়ার n। তাহলে আমরা 1 থাকলে P × 1 প্লাস r। তাহলে প্রথম শর্ত মতে দেখো এখানে বলা আছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন 6500 টাকা। তাহলে আমরা প্রথম সূত্রে P × 1 প্লাস 1 বছর এটা ছিল, তার 6500 টাকা। এইবার আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান P × 1 প্লাস r এর পাওয়ার 2। তাহলে এইটা সমান, যেহেতু 2 বছর অন্তর, তাহলে 2 n হলো সময় আমি বলছিলাম। তাহলে 2 এইখানে দেখো, তাহলে 2 বছর অন্তর টাকা কত ছিল? 6760 টাকা। কত টাকা ছিল? 6760 টাকা। তাহলে কি দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে P × 1 প্লাস r এর পাওয়ার 2 = 6760 2। আমরা দুইটা সমীকরণ নাম দিলাম। তোমাদেরকে বুঝতে হবে আমাদের একটা মাত্র উদ্দেশ্যটা কি? আমাদের মূলধন মানে আসল আমাদের এখানে মূলধন P সমান কত আমাদের বের করতে বলছে। P সমান কত? আমাদের এখান থেকে P এর মান বের করতে হবে। কিন্তু এখানে দেখো r চলে আসে, এটা r আছে, এখানেও r আছে। আমরা একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো এই 1 প্লাস r এর পাওয়ার 2, এখানে 1 প্লাস r এর পাওয়ার কিছু নাই। আমরা এখন এখান থেকে দেখো p কেটে যাচ্ছে, তাহলে r এর মানটা আমাদের আসবে। কি করে আসবে? যদি আমরা 2 থেকে 1 নং সমীকরণ ভাগ করি। দেখো সেটা করি। 2 নং হতে 1 নং সমীকরণ ভাগ করে। তাহলে 2 নং সমীকরণ কি ছিল? P × 1 প্লাস r এর পাওয়ার 2 P × 1 প্লাস r। তাহলে 6760 ভাগ 6500 আমাদের এই আছে। তাহলে আমরা 2 নং থেকে 1 নং আমরা ভাগ করছি। এখন দেখো আমাদের 2 নং থেকে যেহেতু 1 নং ভাগ করছি, এখানে পির মিল আছে, উপরে পির মিল আছে, নিচে পির মিল আছে, চলে যায়। এখানে 1 প্লাস r এর পাওয়ার 2টা আছে, এখানে 1 প্লাস r এর পাওয়ার 1টা আছে। তাহলে আমাদের কি হয়? এইটা বড় ছিল, কিন্তু সেজন্য আমরা 2 থেকে 1 ভাগ করছি। এখন তাহলে আমরা কি করতে পারি? যে এখানে যেহেতু 2টা আছে, এখানে নিচেই 1টা আছে, তাহলে কাটাকাটি গেলে উপরে 1টা থাকে। আর এইখানে কি হয়? দেখো এই 0 0 মিল আছে, 676650, কারণ লাস্টে 0 মিল থাকলে আমাদের
কেটে দেয়। শুধু শূন্যের মিল থাকলে আমাদের কাটাকাটি করা যায়, কিন্তু কাটাকাটি করে দেখানোর দরকার নাই, চলে গেল। তাহলে এটাকে আমরা সমাধান করি। দেখো এটাকে সমাধান না করে আমরা একটা জিনিস করি, এইটা এই 1 প্লাস আর এর মান আমাদের 1 নং সমীকরণে বসায়। 1 নং সমীকরণটা কি ছিল? p ইন্টু 1 প্লাস আর সমান 6 5 0, এইটা ছিল 1 নং সমীকরণ। এখন আমরা যদি এইখানে যদি এই মানটা বসাই, দেখো আসল পি এর মান বেরিয়ে যাবে। এখন তোমাদের কোনো কোনো সময় সৃজনশীল কি বলতে পারে, মুনাফার হার আর এর মান বের করো, তখন এখান থেকে বের করতে হবে কি, 1টা ওই পাশে দিয়ে দেবো, দিলে বিয়োগ হয়ে গেলে লসাগু করব, করলে আমাদের দেখা যাবে আর এর মানটা বেরিয়ে যাবে। সেই আর এর মান যদি এখানে বসাই একই কথা আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমাদের শুধু মূলধন চাইছে, তাই আমরা কি করবো, দেখতে পেলাম 1 নম্বর সমীকরণে 1 প্লাস আর আছে, তো 1 নম্বর সমীকরণে এটা এখন বসানোর চেষ্টা করব। তাহলে তোমরা মনে রাখবা, যদি তোমাদের সৃজনশীলী মুনাফার হার চায়, তখন এখান থেকে এই 1টা সমান সমান চিহ্নের এপাশে যদি যোগ থাকে, ওপাশে গেলে কি হয়, বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে যোগ আছে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ আছে, এখানে যোগ আছে যেহেতু ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের বিয়োগ হয়ে যায়, তাহলে আমাদের ওটা যেহেতু চাইনি, আমাদের করার দরকার নেই। আমরা এখন 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে, p ইন্টু 1 প্লাস আর ইকুয়াল 6 5 0 0। তাহলে p ইন্টু এই 1 প্লাস আর এর মান কি, 6 7 6 6 5 0 ইকুয়াল 6 5 0 0। আমাদের এটা আছে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, পিটাকে এই পাশে রাখলাম, 6 5 0 0 গুণ, দেখো এই পাশে এর লব বাই হর আছে, গুণ হলে এই হর ওই পাশে লবে যাবে, এই লব এই পাশে সমান সমান চিহ্নের এই পাশে আসলে হরে আসবে। ভালো করে মনে রাখো, যদি আমরা অঙ্ক করতে চাই এরকম লব বাই যদি এই পাশে থাকে তার ওপাশে নিয়ে যেতে চাই, তাহলে এই এপাশে যে হরে যে থাকবে সে ওপাশে লবে গুণ হবে, আর লবে যে থাকবে সে হরে যে গুণ হবে। তাহলে এখানে হরে কি আছে, লবে সেটা গুণ হবে 6 5 0, আর হরে 6 7 6। ঠিক আছে, এইটাকে আমরা এখন এখানে ক্যালকুলেশন করি। অতএব p ইকুয়াল টু কি, ক্যালকুলেশন দেখি, ক্যালকুলেশন মোবাইলে করি। কত আসলো, 6250। তাহলে আসল কত টাকা, 6250 টাকা। আমাদের আসল টাকা আসলো 6250। তাহলে আমাদের এখানে আমাদের মুনাফা কত, মূলধন কত বেরোলো, তাহলে মূলধন সমান সমান 6250 টাকা। উত্তর কিন্তু আমাদের, তাহলে আমাদের মূলধনের টাকা আমাদের বেরিয়ে গেল। তাহলে সবাই মনে বুঝছো, তাহলে আমাদের চক্রবৃদ্ধির মূলধন এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন সৃজনশীলে আমাদের বিভিন্ন জায়গায় এই অঙ্কটা পাবা, কি মূলধন চাইতে পারে বা মুনাফার এবং মুনাফার হার কত বলতে পারে। তাহলে মুনাফার হার বললে আগে বলছি যে এখান থেকে সমাধান করে বের করতে হবে, কি করে সেটাও দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে আসল টাকা, তাহলে আমাদের যেটা চাইছিল সেটা 6250 টাকা আমরা বের করে দিতে পারছি। এবার দেখো আমরা মুনাফার হারটা কি করে বের করতে হবে, দেখো একটু মুছে দিই। মুনাফার হার আমি তোমাদের বারবার বলছিলাম, চাইনি বলে আমি দেখতে
বা আর ইজ ইকুয়াল টু 676 বাই 650 বিয়োগ 1। তাহলে এটাকে লসাগু করে 650,676 বিয়োগ 650। ঠিক আছে, তাহলে আমাদের এইটাকে এখন ভাগ করে যেটা আসবে সেটা আমাদের মুনাফার হার আর এর মান হবে। ঠিক আছে, এটা আমি ভাগ করলাম না। তাহলে আমাদের চক্রবৃদ্ধির মূলধন, তাহলে আমরা 1 বছর অন্তর 2 বছর অন্তর যাই বলুক না কেন আমরা করতে পারবো আমাদের চক্রবৃদ্ধির। তাহলে আমরা চক্রবৃদ্ধির মূলধন করতে পারবো, চক্রবৃদ্ধির মুনাফার হার নির্ণয় করতে পারবো, আমরা সব ধরনের এই সমাধানগুলো করতে পারবো। তোমরা সুন্দরভাবে এইগুলো করে ফেলবে। তাহলে চক্রবৃদ্ধির মুনাফার অঙ্কগুলো সবাই খুব সুন্দরভাবে করবে। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য অধ্যায় নিয়ে আলোচনা আছে, সেটা নিয়ে আলোচনা করবো। আজ এ পর্যন্ত।